রাখাইনে মানবিক করিডোর দেবে বাংলাদেশ। জাতিসংঘের অনুরোধে নীতিগত এ সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাজ্যে আসন্ন দুর্ভিক্ষ ঠেকাতে এ করিডোর দেয়া হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে বাংলাদেশ হয়ে ত্রাণ পাঠানো হবে রাখাইনে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তথ্যটি নিশ্চিত করেছেন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। 27 এপ্রিল তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের অনুরোধে কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রাখাইনের বেসামরিক জনগণের জন্য মানবিক সহায়তা সরবরাহে করিডোর ব্যবহারের অনুমতি দিতে রাজি হয়েছে। তবে এ করিডোর দিয়ে শুধু মানবিক সহায়তা যাবে, কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম পরিবহন করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন পররাষ্ট্র উপদেষ্টা। চলতি বছরের প্রথমার্ধেই মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। গৃহযুদ্ধে জর্জরিত রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে তাই বাংলাদেশের কাছে করিডোর দেওয়ার অনুরোধ করেছিল সংস্থাটি। সম্প্রতি জাতিসংঘ সতর্কবার্তায় জানায়, রাখাইনের পুরো অর্থনৈতিক অবকাঠামো ভেঙে পড়েছে। খাদ্য সংকট, আয়ের অভাব ও মূল্যস্ফীতির কারণে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সাধারণ মানুষ বাংলাদেশ সীমান্তে আশ্রয়ের জন্য ছুটে আসতে পারে বলেও সতর্ক করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অনেক মানবিক করিডোরে অতীতে নিরাপত্তা ঝুঁকি এড়াতে পারেনি। বাংলাদেশের উদ্বেগ, ত্রাণ পাঠানো হলেও তা প্রকৃতপক্ষে বেসামরিক জনগণের কাছে পৌঁছাবে কিনা, নাকি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তা দখল করে নেবে তা নিশ্চিত নয়। রাখাইন অঞ্চল আন্তর্জাতিক মাদক ও অস্ত্র পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবেও পরিচিত। ফলে মানবিক করিডোর চালুর সঙ্গে সঙ্গে এ ধরনের অপরাধের ঝুঁকি বাড়ার শঙ্কাও রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করিডোর চালু নিয়ে সরকারের ভেতরে ভিন্নমত থাকলেও জাতিসংঘের বারবার অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ শেষ পর্যন্ত নীতিগত সম্মতি দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাখাইনে সহায়তার জন্য কেবল বাংলাদেশের উপর নির্ভর না করে জাতিসংঘের উচিত অন্য প্রতিবেশী দেশের কাছ থেকেও সহযোগিতা চাওয়া।